বন্ধুরা, আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেস টিউটোরিয়াল বাংলা। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, আপনাদেরকে শেখাবো এবং দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কাজী একাডেমির সাথেই থাকুন। আপনি যদি এখনো কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। তাহলে আসুন শুরু করি আজকের মাইক্রোসফট এক্সেস বাংলা টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু কাজী একাডেমি। বন্ধুরা, সর্বপ্রথমে আমি মাইক্রোসফট এক্সেস ওপেন করে রেখেছি। এখান থেকে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস এটির উপর আমি ক্লিক করলাম এবং এখানে ফাইল নেম আমি এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট। লিখে এই ফোল্ডার আইকন দেখতে পাচ্ছেন, এখানে বাম মাউস দিয়ে ক্লিক করে আমি এটিকে সেভ ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার ক্রিয়েটে ক্লিক করলাম। অলরেডি একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিতে চাই, তাহলে আপনাদের আজকে টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে। ইতিপূর্বে 17টি টিউটোরিয়াল আপলোড করেছি কাজী একাডেমি চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায়। আজকের টিউটোরিয়ালটি 18 নম্বর টিউটোরিয়াল, অর্থাৎ এমএস এক্সেস টিউটোরিয়াল লেসন 18। আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং শেখাতে যাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্টুডেন্ট টেবিল অর্থাৎ অ্যাডভান্স লেভেলের টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটিকে কিভাবে শর্ট করতে হয়, কিভাবে দ্রুত টেবিল ক্রিয়েট করা যায় খুবই অ্যাডভান্স মোডে। আশা করি টিউটোরিয়ালটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকে হয়তোবা আপনি শিখতে পারেন আপনার অজানা কিছু তথ্য, অজানা কিছু কাজ, অজানা কিছু বিষয়। তো অলরেডি যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা টেবিল ক্রিয়েট করতে পারেন এবং সিম্পল যে টেবিল ক্রিয়েট করার পদ্ধতি বা তার চেয়ে একটু উন্নত মানের টেবিল ক্রিয়েট করার পদ্ধতি, বেশ কয়েক পদ্ধতিতে আমি টেবিল ক্রিয়েট করা শিখিয়েছি। যদি এখনো সেই টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ এখনই দেখুন, তাহলে আপনার কাছে ইজি হবে, বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে যেখানে আমাদের ফিল্ড আছে আইডি। তো এইটিকে আমরা এখন ডিজাইন করব, আমাদের ইচ্ছা মতো ফিল্ড ক্রিয়েট করব, আমাদের প্রয়োজন মতো ফিল্ড ক্রিয়েট করব। তাহলে ভিউ থেকে ডিজাইন ভিউতে ক্লিক করলাম। এখানেও আমি স্টুডেন্ট লিখে দিলাম, একটি টেবিল আমাদের স্টুডেন্ট নামে হয়ে গেল। বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ফিল্ড, এটি কিন্তু প্রাইমারি কি বাই ডিফল্ট এর সাথে অ্যাডজাস্ট আছে, সেটিং আছে। এই পাশে দেখতে পাচ্ছেন আইডি, এখানে আমি লিখে দিচ্ছি স্টুডেন্ট আইডি। আর ডান পাশের যে ডাটা টাইপ, এখানে অটো নাম্বার থাকবে, তার কারণ স্টুডেন্ট আইডি এটি অটো নাম্বার, অটো জেনারেট হবে দেখতে পাচ্ছেন এখানে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রাইমারি কি এটি থাকা কিন্তু অবশ্যই জরুরি, কারণ যখন আমরা রিলেশনশিপ করব ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপ করব, তখন কিন্তু আমাদের এই প্রাইমারি কিটা জরুরি লাগবে। অর্থাৎ যখন রিলেশনশিপ করব তখন এই কি এবং অন্য একটি টেবিলের কি এটি মূলত রিলেশন হয়। তো সেই জন্য আমাদের এই স্টুডেন্ট আইডি এটিতে আমরা যে কি এটি আমরা রেখে দিলাম বা এটি এভাবে থাকবে। আর এপাশে অটো নাম্বার যেটি, এটি কিন্তু পর্যায়ক্রমে অটোমেটিক জেনারেট হতে থাকবে 1 2 3 4 5 এভাবে করে স্টুডেন্টের সিরিয়াল নাম্বার মেনটেন করবে। সিরিয়াল নাম্বার এখানে অটোমেটিক ইনক্রিজ হতে থাকবে। সুতরাং এপাশে অটো নাম্বার এটি থাকবে। এরপর এখানে দেখুন নতুন একটি ফিল্ড আমি নিলাম, এখানে আমি লিখে দিচ্ছি স্টুডেন্ট নেম। এবার এপাশে শর্ট টেক্সট বা টেক্সট সিলেক্ট করা থাকবে, অথবা আপনি এখানে অন্যভাবেও তৈরি করতে পারেন, যেটি আরো বেটার হবে বলে আমি মনে করছি। অর্থাৎ আমি সচরাচর যেভাবে ডাটাবেস তৈরি করে থাকি সেভাবেই মূলত আপনাদের কাজকে দেখানোর চেষ্টা করছি। এখানে ফার্স্ট নেম শর্ট টেক্সট এটি থাকবে, এপাশে লাস্ট নেম এটিও শর্ট টেক্সট। এখন এখানে ফার্স্ট নেম যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট নেমের এই ফিল্ডে আমি কিছু ফরম্যাট চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড এর এখানে দেখতে পাচ্ছেন নো আছে, এখান থেকে আমি এই অ্যারোতে ক্লিক করে ইয়েস করে দিলাম। অর্থাৎ এখানে এটি রিকোয়ার্ড ফিল্ড থাকবে। যেমন যদি এখানে ডাটা টাইপ না করে অন্য কোনো ফিল্ডে যাওয়া হয়, অর্থাৎ একটি ব্ল্যাঙ্ক রেখে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই টেবিলটি সেভ হবে না বা সেই টেবিলটি গ্রহণ করবে না। সুতরাং এখানে অবশ্যই ডাটা টাইপ বা ডাটা ইনপুট করতে হবে, এরকমই একটি শর্ত এখানে দিয়ে দিলাম। রিকোয়ার্ডের এই রোতে, রিকোয়ার্ডের এই কলামে আমি এখানে ইয়েস
করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তো ফরম্যাটের এখানে যদি আমি একটু ফরম্যাট চেঞ্জ করি অর্থাৎ রিকোয়ার্ড আরো স্ট্রং করি, তাহলে দেখুন এখানে যদি @, তাহলে এখানে যে রিকোয়ারমেন্টটি নিয়ে কাজ করব সেটি হলো আপনি যদি ওই ফিল্ড অর্থাৎ ফার্স্ট নেম এই ফিল্ড যদি ব্ল্যাঙ্ক রেখে অন্য কোথাও যেতে চান তাহলে সেটি আপনি পারবেন না বা সেটি যাওয়া সম্ভব হবে না, এটি সেভ হবে না। এবং এর সাথে সাথেই এখানে যে রিকোয়ারমেন্টটি আমি টেম্পোরারি ভাবে সিলেক্ট করছি বা এখানে তুলে ধরছি সেটি হলো এখানে অ্যাড লেখার পর সেমিকোলন ব্র্যাকেট রেড ব্র্যাকেট শেষ ইনভাইটেড কমা রিকোয়ার্ড ইনভাইটেড কমা শেষ। অথবা আমি যদি এখানে এভাবে লিখে দেই দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তাহলে দেখুন এখানে পরিবর্তনটি কি হচ্ছে। তো তার জন্য আমরা এই ক্লোজে ক্লিক করলাম, সেভ, সেভ করার পর এখন আমরা এই টেবিলটিকে ডাবল ক্লিক করে ওপেন করছি। দেখুন এখানে আমি যে কথাটি ওখানে লিখে এসেছিলাম, যে রিকোয়ারমেন্টটি সেট করে এসেছিলাম সেটি কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফিল্ড কিন্তু কিছু না লিখে লাস্ট নেম এখানে লিখে আমি বাইরে ক্লিক করলাম, অর্থাৎ নতুন একটি ফিল্ড আসলো। বাট এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ শো করেছে, ইউ মাস্ট এন্টার এ ভ্যালু ইন দা স্টুডেন্ট ফার্স্ট নেম ফিল্ড। ওকে, তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে প্রথম যেই ফিল্ড অর্থাৎ ফার্স্ট নেম এর ফিল্ড, এটিতে কিন্তু আমরা যদি ডাটা ইনপুট না করি তাহলে কিন্তু আমরা পরবর্তী ফিল্ডে যেতে পারবো না। আমরা আবার ডিজাইন ভিউতে গিয়ে আরো কিছু পরিবর্তন করব। তবে লাস্ট নেম এখানে আমরা একটি রিকোয়ারমেন্ট দিতে চাই। এখানে দেখুন আমি আবার আগের মতোই সেমিকোলন ব্র্যাকেট শুরু ব্লু ইনভাইটেড কমা অপশনাল ইনভাইটেড কমা শেষ। আর এখানে রিকোয়ার্ডের ঘরে দেখুন এখানে কিন্তু নো আছে, এটি এভাবেই রেখে দিলাম। আমরা আবার এটিকে ক্লোজ করে সেভ করলাম। এবার টেবিলটি ওপেন করছি, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনাল চলে এসেছে। এখন এখানে আমি ধরুন একটি নাম লিখে দিচ্ছি, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম জুড়ে দেওয়ার সাথে সাথে এপাশে কিন্তু লাস্ট নেম অপশনাল এই ঘরে চলে এসেছে। এখন কিন্তু অন্য ঘরে বা অন্য ফিল্ডে যাতায়াত করা যাচ্ছে সহজেই। আবার ক্লোজ করলাম, সেভ ডিজাইন ভিউ। তাহলে এপাশে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনের ঘরে কিছু হেল্প হিসাবে লিখতে চাই। এখানে যদি আপনি লিখে দেন দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড এবং এই লাস্ট নেম এখানে যদি আপনি লিখে দেন দিস ফিল্ড ইজ অপশনাল, তাহলে এর পরিবর্তনটি কি হচ্ছে আমরা এখানে দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে ক্লোজ সেভ ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন এই ফিল্ডে যখনই আমি কার্সার রাখছি তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেসেজ চলে এসেছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ যেই লোক আপনি ব্যতীত বা অন্য কেউ যদি এই ডাটাবেজ পরিবর্তন করে বা ডাটাবেজ এডিট করে তাহলে এখানে কিন্তু তার জন্য অনেকটা হেল্পফুল হবে বা সে বুঝতে পারবে। আবার এই পাশে যখন লাস্ট নেমের ফিল্ডে যখন ক্লিক করা হবে তখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দিস ফিল্ড ইজ অপশনাল, এই কথাটিও কিন্তু এখানে লেখা চলে এসেছে, একটি মেসেজ শো করেছে। তার মানে এখানে আপনি যদি ফার্স্ট নেম রিকোয়ার্ড এটি যদি না লিখতে চান বা না লেখেন তা কিন্তু আপনি পারবেন না। আমরা কিন্তু এর জন্য একটি রিকোয়ারমেন্ট সেট করে এসেছি যে হ্যাঁ এখানে অবশ্যই ভ্যালু পুট করতে হবে, তা না হলে এই ডাটা বা এই টেবিলটি সেভ হবে না, সেভ করা সম্ভব না বা অন্য ফিল্ডেও কার্সার নিয়ে যাওয়া সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমরা এখানে কোনো ডাটা ইনপুট করছি। কিন্তু লাস্ট নেম যেটি এখানে কিন্তু অপশনাল, এটি যদি আপনি কোনো ডাটার এন্ট্রি করেন বা ডাটা টাইপ করেন তাহলেও আপনার এটি সেভ হবে, আর যদি না করেন তাহলেও কিন্তু আপনার এটি সেভ হবে। এর জন্য কোনো প্রতিবন্ধকতা হবে না, আপনি অনায়াসে সেভ করতে পারেন। তাহলে আমরা আবার একটু ডিজাইন ভিউতে যাই। দেখতে পাচ্ছেন একটি আরেকটি ফিল্ড নিলাম, নেওয়ার পরে এখানে লিখে দিলাম গার্ডিয়ানস নেম। এবার এটিও আমরা শর্ট টেক্সট রেখে দিলাম। ডাটা টাইপের যে টাইপ, যে কোন ধরনের ডাটা এখানে ইনপুট করতে হবে তার জন্য এখানে রেখে দিলাম শর্ট টেক্সট। এবং ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশনের ফিল্ডে আমি এখন এখানে লিখে দিতে চাচ্ছি গার্ডিয়ানস নেম হেয়ার, এবং তারপরের ফিল্ডে আমি এখন এখানে লিখে দিতে চাচ্ছি রিলেশনশিপ। এখানে স্টুডেন্টের যে নেম দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নাম এবং স্টুডেন্টের গার্ডিয়ান নেম এবং এখানে রিলেশনশিপ, অর্থাৎ এই স্টুডেন্টের সাথে এই গার্ডিয়ানের কি সম্পর্ক সেটি আমরা এখানে উল্লেখ করলাম। এখন এপাশে শর্ট টেক্সট থাকবে, কিন্তু এখানে আমরা দেখুন এখানে যে গার্ডিয়ান নেম এখানে আমরা দিয়ে দিলাম। তো এর জন্য আমরা জানি গার্ডিয়ান বিভিন্ন রকমের হয়ে থাকে, রিলেশনশিপ বিভিন্ন রকমের হয়ে থাকে, ফাদার্স মাদার্স সিস্টার ব্রাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ইত্যাদি ইত্যাদি এরকম সম্পর্ক থাকতে পারে। তো সেই
জন্য আমরা এখানে কি করব, শর্ট একটি মেথড ব্যবহার করব, শর্ট একটি ট্রিক্স ব্যবহার করব, যাতে কিনা আমাদের এই টেবিলটি ক্রিয়েট করতে খুব সহজ হয় এবং পরবর্তীতে টেবিলে যখন আমরা কাজ করব তখন আমাদের এটি আরো শর্ট ভাবে আমরা কাজ করতে পারি। সেজন্য আমরা এই যে ডাটা টাইপ এখানে দেখতে পাচ্ছেন শর্ট টেক্সট, এবং এই অ্যারোর উপরে বাম মাউস দিয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লুকআপ উইজার্ড, এটি আমরা মূলত ব্যবহার করব এখানে রিলেশনশিপ উল্লেখ করার জন্য। তাহলে এখান থেকে নিচের যে অপশনটি আছে এটি আমরা সিলেক্ট করলাম, আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, সিলেক্ট নেক্সট। এবার এখানে আপনি লিখে দিন, আমি এখানে লিখে দিলাম ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এবং আদার্স। এখানে আমি লিখে জাস্ট নেক্সট এ ক্লিক করলাম এবং রিলেশনশিপ এটি আমাদের এখানে এরকমই থাকবে। যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ মাল্টিপল ভ্যালু, তাহলে এটি আপনি ক্লিক করবেন, আর যদি তা না চান তাহলে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। অ্যালাউ মাল্টিপল ভ্যালু এর মানে হলো আপনি একাধিক গার্ডিয়ান সিলেক্ট করতে পারবেন এখান থেকে। অর্থাৎ আমরা ইতিপূর্বে দেখুন এখানে যে আমরা গার্ডিয়ান উল্লেখ করলাম যে কোন ধরনের গার্ডিয়ান, তার সাথে সম্পর্কটা কি, সেটি যদি আপনি মাল্টিপল ব্যবহার করতে চান তাহলে এখানে অ্যালাউ মাল্টিপল ভ্যালু এটা আপনি টিক দিয়ে দেবেন, আর যদি তা না চান একজনই রাখতে চান তাহলে জাস্ট এখন ফিনিশে ক্লিক করবেন। তাহলে এখন আমরা একবার সেভ করলাম, সেভ করার পর এটিকে যদি আমরা ক্লোজ করে আবার এটিকে ওপেন করি ডাবল ক্লিক করে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপের ঘরে কিন্তু ফিল্ডে কিন্তু ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো রিলেশন আমরা সিলেক্ট করতে পারবো অতি সহজে দ্রুত। তাহলে কি হবে, আমাদের টেবিলটি যখন টেবিল নিয়ে আমরা যখন কাজ করব তখন কিন্তু আমাদের এটি দ্রুত করতে পারবো, অল্প সময়ের মধ্যে করতে পারবো। তাহলে আবার আমরা এখানে ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাওয়ার পর এখানে আমরা একটি মেসেজ লিখে দিচ্ছি, সিলেক্ট গার্ডিয়ানস নেম ফ্রম দা টেক্সট বক্স। এখান থেকে আমাদের এই মেসেজটি কিন্তু ঠিক এখানে শো করবে। যদি আমরা এটিকে সেভ করে আবার এটিকে ওপেন করি তাহলে দেখুন এখানে যখন আমরা এটি ক্লিক করব তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ অলরেডি শো করেছে, আমি যে মেসেজটি ইতিপূর্বে দিয়ে আসলাম। তো এখানে যখন আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম তখন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনফরমেশন চলে এসেছে। আমরা যে এখানে টাইপ করে এসেছি যে রিলেশনশিপ কি বা কোন ধরনের, তার নিচে কিন্তু আরেকটি অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি বক্স। এই বক্সের এখানে দেখুন দেখতে পাচ্ছেন এডিট লিস্ট আইটেম। আপনি এখানে ক্লিক করে কিন্তু পুনরায় আবার লিখতে পারবেন এখানে আরো অন্যান্য সম্পর্ক যদি থাকে। আর যদি আপনার এরকম এডিটের অপশন না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে যদি আরো আবার পুনরায় লিখতে চান বা লেখার প্রয়োজন হয়, সম্পর্ক আরো বাড়ানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি করবেন, তাহলে রিলেশনশিপ এর ডাটা টাইপের এই ফিল্ডে ক্লিক করে এখানে দেখুন জেনারেল এবং লুকআপ আছে, এই লুকআপে ক্লিক করবেন। লুকআপে ক্লিক করার পর এখানে দেখছেন রো সোর্স, এই রো সোর্স এর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে সাজানো আছে। আমি যখন লুকআপ উইজার্ড বা লুকআপে ক্লিক করে যখন এটিকে আমি সিলেক্ট করেছিলাম, এটি আমি টাইপ করেছিলাম, তখন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড কমা সেমিকোলন, ইনভাইটেড কমা ফাদার, ইনভাইটেড কমা সেমিকোলন, ইনভাইটেড কমা মাদার, ইনভাইটেড কমা সেমিকোলন, ইনভাইটেড কমা সিস্টার, এরকম করে আপনি প্রয়োজনে এখানে বৃদ্ধি করতে পারবেন। ঠিক এইভাবে আপনি এখান থেকে এখন যদি আপনি বাড়াতে চান তাহলে ইনভাইটেড কমা যেই নামটি আপনি দিতে চান সেই নামটি টাইপ করবেন, আবার ইনভাইটেড কমা দেবেন, তার আগে এই মাঝখানে এখানে ঠিক এরকম একটি সেমিকোলন দেবেন। তাহলে আমি আবার বলছি, এখানে একটি সেমিকোলন, তারপর ইনভাইটেড কমা, তারপরে সেই নামটি আবার ইনভাইটেড কমা দিয়ে শেষ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ভ্যালু লিস্ট এডিট, এটি যদি আপনি ইয়েস রাখেন তাহলে আপনি এখানে কিন্তু এডিট করতে পারবেন। তো এখানে আমি এটিকে নো করে দিচ্ছি। নো করে দিলে আমাদের এর ফলাফলটা কি হবে, আমরা যখন টেবিলে কাজ করব তখন এখানে কিন্তু আমরা আর এডিট করতে পারবো না। এখানে আমাদের ড্রপ ডাউন যে বক্স আছে, কম্বো বক্স আছে, সেটির মধ্য থেকে যে লিস্ট গুলো তৈরি করা আছে সেটির মধ্য থেকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা একটু দেখি এর প্রমাণটা কি। আমরা কি করলাম, এখান থেকে ক্লোজ, সেভ, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন সেই বক্সটি কি আমাদের কিন্তু আর নেই, যেটি আমাদের এখানে এডিট একটি বাটন চলে এসেছিল, সেটি আমাদের কিন্তু এখানে নেই। আবার যদি আমি এখান থেকে ডিজাইন ভিউ এইচে করে ক্লিক করে এখানে যদি অ্যালাউ ভ্যালু লিস্ট এডিট এটি যদি আমি ইয়েস করে দেই তাহলে দেখুন আপনারা যে পরিবর্তনটি কি হয়। সেভ করলাম, ডাটা শিট ভিউ, এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেই বাটনটি চলে এসেছে। এখন আপনি এখান থেকে পুনরায় আবার এডিট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এখানে যেভাবে দেখছেন ডেসক্রিপশনে আমি যেরকমটি লিখে দিচ্ছি, কারণ এখানে যখন কোনো ব্যক্তি কাজ করবে তখন তার জন্য হেল্পফুল হবে যে এই ফিল্ডে আসলে কি। আপনি ঠিক এরকম
এই অপশনাল যে ডিসক্রিপশন বক্স, এখানে আপনি ডিসক্রিপশন সংক্ষিপ্ত আকারে লিখে দিবেন। লিখে দিলে কি হবে, অন্য ব্যক্তি যদি কেউ এটি ব্যবহার করে বা আপনি ব্যবহার করলেন, তাহলে আপনার জন্য বা তার জন্য হেল্পফুল হবে। এপাশে বাম পাশে তার জন্য মেসেজ শো করবে যে এই ফিল্ড কোন ধরনের ফিল্ড বা এখানে কি করতে হবে, এটা অপশনাল না রিকোয়ার্ড না মাস্ট বি লিখতে হবে কি হবে না, বা আদার্স কোনো ইনফরমেশন যদি আপনি দিতে চান তাহলে এখানে আপনি দিয়ে দিতে পারবেন। এটিকে আমি আবার চেক করে দিলাম, চেক করে ক্লোজ করলাম, আবার ডাবল ক্লিক করলাম। তো বন্ধুরা, আজকে টেবিল এ পর্যন্তই। এই টেবিলেরই বাকি অংশ পরবর্তী লেসনে আমি আপনাদেরকে দেখাবো। আরো বিস্তারিত কাজ আছে, আরো সুন্দর সুন্দর মজার মজার অপশন আপনাদেরকে দেখাবো, কিভাবে শর্ট করে টেবিল তৈরি করা যায় বা টেবিলের কাজ করা যায়, কিন্তু টেবিলের মান অতি উন্নত, অনেক সুন্দর, অনেক হাই কোয়ালিটির একটি টেবিল আপনারা তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। এবং সেই টেবিলের মধ্যে একজন স্টুডেন্ট বা অনেকজন স্টুডেন্টের যাবতীয় ডাটা আপনারা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। যেখানে যা প্রয়োজন সেখানে সেটি ব্যবহার করে আপনারা এ টু জেড একদম যাবতীয় তথ্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, টাইপ করতে পারবেন একটি ফরম্যাটের মাধ্যমে। তো যাই হোক, পূর্ণাঙ্গ রূপে এই টেবিল ক্রিয়েশন এর পূর্ণাঙ্গ ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমি দিয়ে যাব, আপনারা আশা করি সাথে থাকবেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই টিউটোরিয়ালটিতে বা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কাজ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজ একাডেমির সাথেই থাকবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। এমএস পাওয়ার পয়েন্টের কাজ যদি শিখতে চান, কাজ একাডেমিতে প্রচুর পরিমাণে এমএস পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল দেওয়া আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, চাইলে দেখে শিখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজ একাডেমি। আল্লাহ হাফেজ।